আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম আয়াতটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুব প্রফাউন্ড আয়াত এবং এটা খুব আলোচিত, এবং আপনি যদি তাফসীর গ্রন্থগুলো দেখেন, হাদিসের রেফারেন্সগুলো দেখেন, খুব ইমোশনাল একটা জায়গা এই 190 থেকে 195। তো আমরা আজকে আমাদের কাজটা হচ্ছিল এখানে দুইটা শব্দ নিয়ে একটু ফোকাস করা, পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ডটা দেখা, আগের কানেকশনটা দেখা। তো প্রথমে আমরা একটার কানেকশন দেখি, প্রথমে কন্টেন্টটা দেখি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিল উলিল আলবাব। সিম্পল ট্রান্সলেশন হচ্ছে ইন্না মানে নিঃসন্দেহে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত্রি দিনের আবর্তনে, লা আয়াতিন অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে, লিল উলিল আলবাব উলিল আলবাবের জন্য নিদর্শন রয়েছে। উলিল আলবাবকে এখানে অনুবাদ করা হচ্ছে জ্ঞানবান লোকদের জন্য। তো এখানে নিদর্শন, জ্ঞানবান লোক, এগুলো আমাদের সিম্পলিফাইড বাংলা ট্রান্সলেশন, কিন্তু এটার পিছনে অনেক কথাবার্তা আছে। তো সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে কানেকশনটা দেখি। তো বেসিক্যালি আমাদের এই কানেকশনটা বোঝার জন্য আগের আয়াতের সাথে বেরে কী লিঙ্ক হচ্ছে সে জায়গাটা আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা যখন 188 পড়ছিলাম তখন আমাদের লাস্ট যে উচ্চারণটা হচ্ছে লা তাহসাবান্না, তুমি কোনো অবস্থায় মনে করো না। এই যে তাহসাবান্না, এই ফ্রেজটা 4 বার পর করে এসছে। প্রথমে আসছে তাহসাবান্না, তারপরে ইয়াহসাবান্না, ইয়াহসাবান্না, তাহসাবান্না, মানে তুমি কোনো অবস্থায় মনে করো না যে সামথিং, তারপরে তারা যেন মনে করে না যে সামথিং। দ্যাট মিনস কিছু কনসেপ্ট মানুষ নিয়ে ঘুরে বেড়ায় যেগুলোর ব্যাপারে আল্লাহ কঠিনভাবে উচ্চারণ করলেন, এইসব মনোভাব রাখা যাবে না। তো দ্যাট মিনস রাইট ওয়েতে থিঙ্কিং প্রসেসটা রাইট ওয়েতে নাই, চিন্তার চেতনা যেটা সেটা সঠিক ধারায় নাই। সেজন্য এই আগের 4টা যে হাসিবা ফেল দিয়ে যে 4টা নিষেধ করা হচ্ছে জিনিসটা মনে না করো, সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আল্লাহ 169-এ বলছেন লা তাহসাবান্না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে কোনোভাবে মনে করো না যে তারা মৃত, বরং তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিকপ্রাপ্ত। অথচ এই সম্বন্ধে আমাদের ভ্রান্ত ধারণা, আমরা মনে করি যে সে মারা গিয়ে মাটির সাথে মিশে গেছে আর 10টা মানুষের মতো। কিন্তু এখানে আল্লাহ বলছেন যে কোনো অবস্থা তার ব্যাপারে এই চিন্তা করা যাবে না, তাই না? দ্যাট মিনস যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে তাদের মর্যাদা ভিন্ন, তারা ইমিডিয়েটলি রিজিকপ্রাপ্ত, জান্নাতে তাদের অবস্থান হচ্ছে, আল্লাহর সন্নিকটে তারা অবস্থান করছে। অতএব এটা ভিন্ন ধরনের মর্যাদা তারা পড়ছে। তো সেটার ভিজুয়ালাইজেশন আমাদের মধ্যে নাই, ঠিক আছে? তাদের মধ্যে আমরা মনে করছি আর 10টা লোকের মতো। আল্লাহ সেই ভ্রান্ত ধারণাটা দূর করাচ্ছেন। কেন উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আমরা বুঝতেছিলাম যে অনেকেই যুদ্ধক্ষেত্র থেকে মানে মৃত্যু ভয়ে পালায় চলে এসেছিল, অথচ সেখানে যদি তারা মৃত্যুবরণ করতো তবে তারা জান্নাতের সর্বোচ্চ জায়গায় তারা যেতে পারত। অতএব সেই ধারণাটা যাদের তার যেহেতু পরিষ্কার ছিল না, সেই ধারণাটা আল্লাহ পরিষ্কার করলেন যে কোনোভাবে মনে করো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মৃত, বরং তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিকপ্রাপ্ত। এটা একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা যখন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তারা যারা কোনোভাবে মনে না করে যে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আল্লাহ যে তাদেরকে অবকাশ দিচ্ছে, তাদেরকে যে আপার হ্যান্ড দিচ্ছে, তাদেরকে যে বিজয় দিচ্ছে, তাদেরকে যে আধিপত্য সৃষ্টি করার সুযোগ দিচ্ছে, এটা আল্লাহই দিচ্ছে, এটা তাদের জন্য কল্যাণকর। কেননা উহুদের যুদ্ধে আবু সুফিয়ান অ্যান্ড গং তারা কী করেছিল? মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করেছিল, মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল। তো এর মানে এই না যে তাদেরকে আল্লাহ অবকাশ দিচ্ছে এটা তাদের জন্য কল্যাণকর, ঠিক আছে? এই কনসেপ্টটা কুফররা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুসলিমদের মধ্যেও মনে হচ্ছে যে তারা হয়তো বা এখান থেকে কল্যাণ সাধন করছে,
আল্লাহ বলছে এই ধারণাও করা যাবে না। আল্লাহ কেন তাদেরকে আপার হ্যান্ড দিচ্ছেন বা অবকাশ দিচ্ছেন? আল্লাহ বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপার হ্যান্ড দিচ্ছেন, তাদেরকে অবকাশ দিচ্ছেন, তার কারণ হচ্ছে তাদের যাতে পাপ বাড়তে থাকে, তাদের যেন পাপ আরও বাড়তে থাকে। সেই জন্য ফেরাউনের সেই আধিপত্য অনেক দিন যাবৎ বজায় ছিল। পাশাপাশি পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচার, স্বেচ্ছাচার, তারা মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করেই যাচ্ছে। তার মানে এই না যে আল্লাহ তাদেরকে যে অবকাশ দিচ্ছে সেটা তার জন্য কল্যাণকর। তাদের অবকাশ আল্লাহ দিচ্ছেন, তারা আরও অনাচার করতেছে, করার ফলশ্রুতিতে তাদের পাপ আরও বাড়তেছে। এন্ড অফ দি ডে ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি অপেক্ষা করছে। এটা আরেকটা কনসেপ্ট। থার্ড কনসেপ্ট আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম। যারা বকিলের মতো আচরণ করে, যারা কৃপণ, তারা যাতে মনে না করে যে তাদের এই কৃপণতা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল লাকুম, সেটা তাদের জন্য অকল্যাণ নিয়ে আসবে। কিভাবে? সা ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গচ্ছিত সম্পদ তাকে সাপের মতো পেঁচিয়ে ধরবে আর ছবল দিতে থাকবে আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ। তাহলে গচ্ছিত সম্পদ কি কল্যাণ আনবে না, অকল্যাণ আনবে। আর আমরা সম্পদ গচ্ছিত করে আল্লাহ রাস্তা খরচ না করে আমরা মনে করতেছি আমরা কল্যাণ হাসিল করতেছি। এই যে মনোভাব, সেটাকে আল্লাহ এখানে বাতিল করলেন, সেই মনোভাবটা রাখা যাবে না। শেষে 188 আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। যারা নিজেরা যা করেছে সেটাতে আনন্দিত হয় এবং যেটা করে নাই সেটার জন্য প্রশংসিত হতে চায়, তাদেরকে মনে করো না যে তারা আযাব থেকে মুক্তি লাভ করেছে। দ্যাট মিনস এখানে আমরা বলছিলাম যারা ধর্মীয় ব্যক্তিত্ব, যারা রিলিজিয়াসিটির মধ্যে আছে, তারা যা কিছু করে সেটা নিয়ে তারা খুব উচ্ছ্বসিত এবং যেটা করে নাই সেটা নিয়েও তারা প্রশংসিত হতে পছন্দ করে। আল্লাহ বলছেন যে এইসব ধর্মীয় ব্যক্তিকে যদিও মনে হচ্ছে যে তারা আযাব থেকে মুক্ত, তুমি কোনোভাবে মনে করো না তারা আযাব থেকে মুক্ত। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য মর্মদায়ক আযাব অপেক্ষা করছে। তারা 4টা কনসেপ্ট, রং ওয়ে অফ থিঙ্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন। করার পরে 190 যখন আল্লাহ বলছেন, তার আগে যে কথাটা আল্লাহ বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত মুলক হচ্ছিল আল্লাহ। দ্যাট মিনস যে যা কিছুই করুক না কেন, যা কিছু মনে করুক না কেন, আল্লাহর ক্ষমতার বাইরে কেউ নেই। আল্লাহর রাজত্বের মধ্যে সবাই আছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এটা বলার পরে আল্লাহ এবার বলছেন আমাদের যে আলোচিত আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দ্যাট মিনস থিঙ্কিং প্রসেসটা সঠিকভাবে যদি পেতে হয় তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি তখন আমাদের রাইট থিঙ্কিং প্রসেসটা আসবে। সেটাই বেসিক্যালি এখান থেকে বর্ণিত হবে 190 থেকে, তাই না? যে সঠিক চিন্তা চেতনার জায়গাটা কিভাবে করতে হবে, সেই প্রসেসটাই এখানে আল্লাহ বর্ণনা করছেন। এবং আমরা দেখব এই আলোচনার মধ্যে যে একজন ব্যক্তি কিতাবের সংস্পর্শ ছাড়াই আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করেই আল্লাহকে খুঁজে পায়, রসুলকে খুঁজে পায়, কিতাবকে খুঁজে পায়। সেটারই বর্ণনা বেসিক্যালি এখানে আল্লাহ বলছেন। আল্লাহ এর আগের আয়াতগুলোতে বলছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যাতে এটার মধ্যে যা আছে সেটা প্রকাশ করে, যাতে না লুকায়। তার দ্যাট মিনস হচ্ছে কিতাবপ্রাপ্ত লোক বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ যাদেরকে কিতাব দেওয়া হয় না তারা আল্লাহর সৃষ্টিকে চিন্তা করেই শুধুমাত্র আল্লাহকে চিনে না, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল সবাইকে তারা চিনে বলছে। সেই জার্নিটাই বেসিক্যালি এখানে ক্যাপচার হচ্ছে। খুব আক্ষরিকভাবেই যদি আপনি চিন্তা করেন যে জিনিসটা এখানে আমরা দেখছি, সেখানে আগের আয়াতটা যদি আপনি খেয়াল করেন সেখানে দেখবেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মুলক হচ্ছিল আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। পরের আয়াতে বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল সামাওয়াত আরদের কথা এখানে দুই জায়গায় কমন ফ্যাক্টর যদি নেন আপনি বুঝতে পারতেছেন আকাশ জমিনের মুলক হচ্ছে আল্লাহ। এবং আকাশ জমিনের যে সৃষ্টির মধ্যে অবশ্যই আয়াত আছে, কি যে আয়াতগুলো আপনাকে আমাকে কোন দিকে নিয়ে যাবে, আল্লাহর মুলককে বুঝাবে, আল্লাহর অস্তিত্বকে বুঝাবে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আপনি বুঝতে পারবেন।
তো এইটা বোঝার মাধ্যমে বেসিক্যালি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে, তাই না? তাহলে সেই জিনিসটাকে এক্সপ্লেন করা হচ্ছে কিভাবে আল্লাহর মুলক আকাশ জমিনে বিস্তৃত, সেটা বুঝতে হলে অবশ্যই আকাশ জমিন নিয়ে আপনাকে আমাকে কী করতে হবে, স্টাডি করতে হবে। দ্যাট মিনস সেটাই হচ্ছে রাইট থিঙ্কিং প্রসেস। এবং সেই থিঙ্কিং প্রসেসের বিপরীতে কি হচ্ছে, এই আল্লাহর সৃষ্টির জ্ঞান এবং আল্লাহর ওহির জ্ঞান একটার সাথে একটা কানেক্টেড। দ্যাট মিনস আমি আপনাকে কোরআন মজিদ পড়তেছি, কোরআন মজিদ আপনাকে আমাকে ইন্সপায়ার করতেছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা গবেষণা না করি, তাহলে তা কোরআনের আয়াত কী করা হচ্ছে না, প্রতিপালন করা হচ্ছে না। আল্লাহর সৃষ্টির দিকে যেমন ইন্ডিকেট করতেছে আল্লাহর কিতাব, ওহির কিতাব, ঠিক একইভাবে আল্লাহর সৃষ্টির কিতাব যেটা আমরা বলি, যেখানে আপনি যদি গবেষণা করেন সেখানে সব প্রশ্নের সেন্টার পয়েন্ট হচ্ছে আল্লাহ। যদি রাইট মাইন্ডসেট থাকে তাহলে সেই জিনিসটাই আমি দেখতে পারবো, সেটাই বর্ণিত হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আয়াতে ঢুকের আগে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা দেখি। এখানে হাদিসে এবং তাফসির গ্রন্থে অনেকগুলো বর্ণনা আছে, বিভিন্ন বর্ণনা আছে। তো সবচেয়ে প্রফাউন্ড বর্ণনা যদি বলতে পারেন সেটা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসলেন সাহাবী, তিনি এসে এটা হচ্ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন হজরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে জিজ্ঞাসা করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজটি আপনার নিকট বেশি বিস্ময়কর মনে হয়েছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার অনেক পরে। তখন সাহাবীরা কী করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তিনি ছিলেন উম্মাতুল মুমিনদের মাতা, হ্যাঁ, সেই হিসেবে মা হিসেবে তার কাছে এসে তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাইতেন। তো ওনার বাসাটার ভিতরে একটা পর্দা ছিল, পর্দার এক পাশ থেকে উনি কথা বলতেন, অন্যদিকে সাহাবীরা বসে কথা শুনতেন। তখন ওনারা জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কী ছিল আপনার কাছে, মানে এটা অনেক প্রশ্ন হয় না, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিস্ময়কর। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন এবং বললেন যে ওনার প্রতিটা জিনিস ছিল বিস্ময়কর। তারপরে উনি একটা বর্ণনা দিলেন যে একদিন রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে উনি ছিলেন, মানে সেদিন ওনার পালা ছিল, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ছিলেন। তো ঘরের মধ্যে ছিলেন, ওনারা একসাথে শুয়েছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একটু ইবাদত করব, তুমি আমাকে অনুমতি দাও। দ্যাট মিনস উনি বুঝতেছিলেন ওনার কাছে ওহী আসবে। তখন উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে সেখান থেকে উঠে উনি সালাতে দাঁড়ালেন। তাহাজ্জুদের সালাত ওনার জন্য ফরজ ছিল। তো উনি সালাতে দাঁড়ালেন এবং সালাতে দাঁড়ানোর সাথে সাথে কিছু আয়াত নাজিল হলো, এবং সেই আয়াত নাজিল হওয়ার পর থেকে উনি এগুলো পড়তেছেন আর প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন। বিষয়টা ছিল এরকম যে কান্নাকাটি করছেন, এবং এই কান্নাকাটি করতে করতে এমন অবস্থা হলো যে ওনার আশেপাশে সেজদার আশেপাশটা পুরাটা ভিজে গেল। এবং একটা পর্যায়ে আরেকটা বর্ণনায় আছে যে তিনি সেজদা দিয়ে রত অবস্থায় এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন, তিনি আর উঠতে পারছেন। আমরা অনেক সময় হয় না, ইমোশনালি আমরা এমন স্ট্রেসফুল হয়ে যায়, আমাদের শরীর কাজ করে না। উনি ওরকম এক সাইডে পড়ে গেলেন, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন। তো এই পরিস্থিতিটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। ইভেন কি ফজরের সময় হয়ে গেছে, তারপরেও উনি সেইখান থেকে মানে বেরোয় আসতে পারছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ফজরের সালাত হয়ে গেছে, আপনি আসেন। এটা তো কোনো সময় হওয়ার না, তিনিই সবার আগে চলে যেতেন মসজিদে। মানে ইমোশনালি এত বেশি কলাপস করছিলেন সেদিন এই আয়াতগুলো প্রাপ্তির জন্য। সেটাই হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়ে আসছে, অনেক বর্ণনা আছে, আমরা ডিটেল পড়লাম না। বিষয়টা ছিল এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো আগের পরের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, আপনি কেন এত কান্না করছেন? তো তখন উনি অনেকগুলো কথার মধ্যে একটা কথা বললেন যে আমি যে আয়াতগুলো নাজিল হয়েছে এটা শুকরিয়া আদায় করেই বেসিক্যালি উনি কান্নাকাটি করছেন। এবং তারপরে একটা কথা বলছেন এই আয়াতগুলো সম্পর্কে, তখন বললেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতগুলোর কথা বলছেন যে ওই ব্যক্তির বড়ই দুর্ভোগ যে এটা পাঠ করে অথচ এই সম্বন্ধে চিন্তা গবেষণা করে না। দ্যাট মিনস
ওয়াইলুল লিমান কারাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা। আরবিটা হচ্ছে এটা, যে সে যে দুর্ভোগ হোক সেই ব্যক্তির জন্য যে এই আয়াতগুলো পাঠ করে কিন্তু এটা নিয়ে চিন্তা গবেষণা করে না। তো এইরকম প্রোফাউন্ড একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিচ্ছেন, উনি এটা বুঝতে পারছেন এবং অনুভব করতে পারছেন, পেরে এটা নিয়েই উনি কি আপ্লুত হয়ে গেলেন এবং এটা উনি কান্নাকাটি করতেছেন। এবং এর পাশাপাশি এটার বর্ণনার মধ্যে আছে যে এর পরবর্তী সময়ে যখনই উনি তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়াতেন, আকাশের দিকে তাকায় এই আয়াতগুলো পাঠ করতেন, তারপর উনি তাহাজ্জুদের সালাত আদায় করা শুরু করতেন। অতএব এটার মধ্যে এত অসাধারণ বিষয় আছে যে এটা নিয়ে অবশ্যই মুসলিমদের কী করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। মানে অসাধারণ কিছু আয়াতের মধ্যে কোরআন মজিদের এই সেট অফ আয়াত, এটা বলা হয় 190 থেকে 195 নম্বর আয়াত। এই 6টা আয়াতের মধ্যে সেই বিষয়টা আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে পাঠ করলো অথচ এটা নিয়ে চিন্তা গবেষণা করলো না, সে হচ্ছিল তার দুর্ভোগ, সে ধ্বংস হোক, সে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক। অতএব এই স্পিরিট নিয়ে বেসিক্যালি আমরা আজকে এই আয়াতগুলো বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। তো সেটাই আমরা দেখার চেষ্টা করি বিষয়টা কি এখানে। তো এখানে যে সিম্পল জিনিসটা আমরা বলি সেটা হচ্ছিল, আল্লাহ বলছেন যে আকাশ জমিনের সৃষ্টিতে এবং দিবারাত্রির আবর্তনে অবশ্যই নিদর্শনসমূহ আছে জ্ঞানবান ব্যক্তিদের জন্য। সিম্পল ট্রান্সলেশন এটা। নিদর্শনের এখানে আরবিটা হচ্ছে আয়াত। আপনার কোরআন মজিদ পাঠ করলে কিছুক্ষণ পর পর আয়াত শব্দটা বারবার পাবেন। তাহলে আয়াত শব্দটা ব্যবহার বোঝা জরুরি। উলুল আলবাব শব্দ দুইটা, এই দুইটা শব্দ যদি আমরা বুঝি বাকিটা আমরা কানেক্ট করতে পারবো আল্লাহ কি বলছেন। প্রথম যদি আমরা বলি আকাশ জমিনের সৃষ্টিতে দিবারাত্রির আবর্তনে এই কি আছে, আমরা যদি আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে আকাশ জমিন যদি চিন্তা করেন, আকাশের দিকে যদি তাকান আপনি, তাহলে সেখানে কি দেখবেন? দেখবেন যে কোনো রকম মানে পিলার ছাড়াই একটা ছাদের মতো মনে হচ্ছে। কোনো সময় এটার কালার নীল রঙের, কোনো সময় এটার কালার অন্ধকার কালো রঙের, এখানে কিছু মেঘ সঞ্চালন করতেছে, অনেক কিছু আমরা দেখতেছি, কিন্তু আমরা এই সম্বন্ধে কিছুই জানি না। কিন্তু যখন আমরা জানা শুরু করব তখন দেখব যে জানার কোনো শেষ নেই। আকাশ থেকে বৃষ্টি নেমে আসতেছে, সেটাই এই পৃথিবীতে কি করতেছে, জীবনের সঞ্চার করতেছে, সঞ্চালন হচ্ছে। সেখান থেকে রিজিকের প্রবাহ সমস্ত জীবের তৈরি হচ্ছে। লাইফ সাইকেল এখানে কি হচ্ছে, আবর্তিত হচ্ছে, আকাশ থেকে পানি নেমে আসতেছে। আরও ঊর্ধ্ব আকাশে যদি যেতে থাকেন আপনি দেখবেন যে এটার কোনো রকম সলিড কোনো সারফেস নাই। যেমন আমরা আমাদের বাসার দিকে তাকালে যেমন দেখি একটা সলিড ছাদ আছে, আকাশের মধ্যে কোনো রকম সলিড ছাদ নাই, কিন্তু তারপরও ইট ইজ প্রোটেক্টেড। বৈজ্ঞানিকরা যখন গবেষণা করতেছেন দেখতেছেন যে অনেকগুলো স্তর আছে। এই স্তরের মধ্যে দিয়ে যে সূর্য আলো আসে এটা ফিল্টার্ড হয়ে আসে। যদি ফিল্টার হয়ে যথাযথভাবে না আসতো তাহলে আমাদের জন্য এটা কি শারীরিকভাবে সূর্যের আলোটা আমাদের জন্য সহনীয় ছিল না, তাই না? তাহলে এভাবে যদি আপনি গবেষণা করতে থাকেন আপনি দেখবেন যে অসাধারণ অসাধারণ বিষয়গুলো আছে। পৃথিবী ঘুরছে, পৃথিবী চারপাশে চন্দ্র ঘুরছে, চন্দ্র পৃথিবী মিলে সূর্যের চারপাশে ঘুরছে, এবং এটা একটা সৌরজগৎ গ্যালাক্সি, এরকম অনেক অ্যানালাইসিস, বিশাল সৃষ্টিযজ্ঞ আপনি দেখতে পাবেন। এখন আপনাকে আমি যদি বলি যে আমরা যেমন এখন সবাই অবসেসড উইথ মোবাইল সেট নিয়ে আমাদের মধ্যে একটা অবসেশন আছে। সবাই মোবাইল ইউজ করে, কারো হাতে যদি একটা নতুন মোবাইল দেখে সাথে সাথে সে বোঝার চেষ্টা করে এই মোবাইলটা কার, মানে কোন কোম্পানি। আপনার সামনে যদি একটা গাড়ি চলে যায়, গাড়িটাকে যাতে আপনার খুব সুন্দর লাগে দেখতে, সাথে সাথে আপনি পিছনে দেখার চেষ্টা করবেন ওটার লোগোটা কোন কোম্পানির লোগো, তাই না? তাহলে অসাধারণ সৃষ্টি যখন আপনি কিছু দেখেন তখন আমি কি খুঁজি, এটার ম্যানুফ্যাকচারারকে। তো আকাশ জমিন নিয়ে যদি আমরা গবেষণা করতে থাকি তাহলে সেখানে কি আমাদের মনে প্রশ্ন উদ্বেগ হবে না, কে এটা বানাইছে? পাশাপাশি এই প্রশ্নের উদ্বেগ হবে না যে এই যে অসাধারণ ব্যবস্থাপনা, কে এটা ব্যবস্থাপনা করছে? সেটা কি একজন করছে না 10 জন মিলে করছে? যেমন আমাদের দেশে দেখি একটা কোম্পানি যদি 2 জন মিলে চালায়, সেই কোম্পানির মধ্যে বিভেদ তৈরি হয়, মারামারি করে সেই কোম্পানি কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক না?
কিন্তু এই আকাশ জমিনের ব্যবস্থাপনার মধ্যে কোনো রকম ফ্ল নাই। দ্যাট মিনস সেটা এক হাতে কি করা হচ্ছিল, হ্যান্ডেল করা হচ্ছে। আজকে সকালবেলা সূর্য যতটার সময় উঠছে, আজকে হলো আমাদের অক্টোবর মাসের 4 তারিখ। আজকে সকালে যে যতটার সময় সূর্যটা উঠছে, গত বছর অক্টোবর মাসের 4 তারিখে একই সময় সূর্যটা উঠছে। গতকাল 3 তারিখে যে সময় সূর্য উঠছে, আজকে হয়তো বা একটু ডিফারেন্ট টাইমে, তারপরের দিন একটা ডিফারেন্ট টাইমে, কিন্তু একটা প্যাটার্ন আছে যে এখন সূর্য কি উঠতে থাকবে একটু দেরি করে করে, তাই না? তারপরে একসময় সূর্য কি আগে আগে উঠবে, সূর্য অস্ত যাবে, উঠবে, নামবে, মানে অসাধারণ ম্যানেজমেন্ট এখানে বিদ্যমান। তাহলে এগুলোকে হচ্ছিল আকাশ জমিনের পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছিল রাত্রি দিনের আবর্তন। যদি আপনি বলেন দিবারাত্রির আবর্তন হচ্ছে, দিন আসতেছে রাত চলে যাচ্ছে, রাত আসতেছে দিন চলে যাচ্ছে, এটা ডিফারেন্ট লেংথের হচ্ছে, সময়ে কোনো সময় বাড়তেছে কমতেছে, এর মধ্যে বিভিন্ন ঋতু তৈরি হচ্ছে। ঋতু তৈরি হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম ফল ফলাদি কি জমিনে ফুলতেছে। শীতকালে যে ফলগুলো পাওয়া যায় গ্রীষ্মকালে সেই ফলগুলো পাওয়া যায় না, তাই না? তাহলে রাত্রি দিবসের আবর্তনের যে বিষয়টা যদি আপনি দেখেন, সারা পৃথিবীতে যদি দেখেন, মালয়েশিয়াতে যদি যান, আপনি দেখবেন যে বছরে 2 বার আম ধরে গাছে। বাংলাদেশে ধরে? ওইটার আবহাওয়ার কারণে, ওইটার রাত্রি দিবসের দিবারাত্রির আবর্তনে সিজনের যে বিষয়টা, এবং এটা বিষুবরেখার বরাবর আছে যেহেতু, অতএব এটার একটা ক্লাইমেট একরকম, আমাদের একরকম, সুইজারল্যান্ডে একরকম, সুইডেনে একরকম, অস্ট্রেলিয়া একরকম। আমাদের এখন ধরেন দিন, আমেরিকা এখন রাত, তাই না? আমাদের এখন দিন, আমেরিকায় হচ্ছিল রাত। অতএব হরেক রকম বিষয় এখানে বিরাজমান আছে। অতএব এই যে রাত্রি দিনের আবর্তন হচ্ছে, এখান থেকে এই যে আউটকাম আসতেছে, বিভিন্ন জায়গায় আসতেছে, সেই জিনিসটাও কিন্তু একটা ব্যবস্থাপনার কথা নির্দেশ করতেছে যে এটা কে বানাইছে এবং এটা কিভাবে ব্যবস্থাপিত হচ্ছে। অতএব এগুলোর পিছনে কি আছে, চিন্তা করলে সাথে সাথে আপনার মনে আসবে কি এটা কোন, মানে এটা আলটিমেটলি কে বানাইছে, কে এটা ব্যবস্থাপনা করতেছে। তো এই যে সবগুলো যদি দেখেন, তাহলে এগুলো কি একটা ডিরেকশনে আপনাকে ইন্ডিকেট করছে। তাহলে দেখা যাচ্ছে এটা গবেষণার বিষয়, যত বেশি জানবেন আপনার আমার মধ্যে কি আসবে, এটার ম্যানুফ্যাকচারার, এটার ম্যানেজার ব্যাপারে তত বেশি আগ্রহ তৈরি হবে, কেন এটার সাথে আপনার আমার জীবন সম্পৃক্ত, তাই না? তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে আপনি চিন্তা গবেষণা করলেন, এখানে অবশ্যই আয়াত আছে। আয়াত জিনিসটা কি? আয়াত জিনিসটা যদি অ্যানালাইসিস করেন, সেখানে বলতেছে আয়াত হচ্ছিল কোনো চিহ্ন যেটা কোনো মূল্যবান জিনিসের দিকে ইন্ডিকেট করে। যেমন ধরেন আমরা এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, আপনি কাঁচপুর ব্রিজের ওখানে যায় যদি যান, দেখবেন একটা সাইন থাকবে, সাইনের মধ্যে একদিকে দেখাবে সিলেট, আর একদিকে দেখাবে চট্টগ্রাম, তাই না? তাহলে এই যে দুইটা ডিরেকশন, এটা কি আপনাকে ডিরেক্ট করতেছে, যেদিকে গেলে সিলেটে যাবেন, এদিকে গেলে চট্টগ্রাম, তার মূল্যবান একটা সাইন, এটা চিহ্ন। তাহলে দেখা যাচ্ছে আয়াত হচ্ছিল চিহ্ন, যেটা কোনো একটা মূল্যবান জিনিসের দিকে কি করে, ইন্ডিকেট করে, এবং এটা স্মরণ করায় দেয়, কোনো কিছু আপনাকে স্মরণ করা দেয়, অর্থবহ কোনো কিছুর দিকে দিক নির্দেশনা দেয়। দ্যাট মিনস আয়াত হচ্ছে এটা। তাহলে এই আয়াত মানে এটা একটা সাইন, এটা হচ্ছে একটা চিহ্ন, এটা একটা ডিরেকশন দেয়, মানে এটা যা দেখতেছি শুধুমাত্র এটা না, এটার পিছনে আরও কিছু আছে, সেটা চিন্তা করতে আপনাকে ইন্সপায়ার করে। এটা হচ্ছিল আয়াত। তো এই আয়াতগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আয়াতের মূল আয়াতগুলো বলা হয় 2 ধরনের। একটা হচ্ছে কিতাবুল খলক, আল্লাহ যে সৃষ্টি করেছেন সেখানে অনেক নিদর্শন আছে, ঠিক আছে? যেটা এতক্ষণ আমরা বললাম, আকাশ জমিন সৃষ্টি, দিবারাত্রির আবর্তনের মধ্যে অনেক সাইন আছে, যে সাইনগুলো কি করে একটা দিকে ডিরেকশন দেয়। যে জিনিসটা আমরা একটু আগে বললাম, সৃষ্টি নিয়ে যত চিন্তা করবেন আপনি অভিভূত হবেন, আর বলবেন এটা কে সৃষ্টি করছে, এটা কে ম্যানেজ করছে, কে ম্যানেজ করছে, কে সৃষ্টি করছে, তার সাথে আমার একটা সম্পর্ক থাকার দরকার আছে। কেন ওনার এই সৃষ্টি এবং ম্যানেজমেন্টের সাথে কি আমার সম্পর্ক আছে, প্রতিটা মানুষের সম্পর্ক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সিগন্যালগুলো কিন্তু সবগুলো যদি আপনি এই পড়াশোনাটা করেন আপনাকে দিবে। এগুলো হচ্ছে আয়াত। এই জন্য আল্লাহ বলছেন যে সৃষ্টির মধ্যে কি আছে, এটা কিতাবুল খলক,
আর হচ্ছে কিতাবুল ওয়াহি, যেটা আমরা পড়ছি কোরআন মজিদ। কোরআন মজিদও আপনাকে কি করতেছে, কন্টিনিউয়াসলি আপনাকে নিদর্শন দিচ্ছে। যেমন আমাদেরকে এখানে কি বললেন, তুমি সৃষ্টির দিকে তাকাও। তাহলে সৃষ্টির দিকে তাকাও যে কথাটা বলছেন সেটার মধ্যে কি আছে, ডিরেকশন আছে, এবং সেখানে তাকালে কিন্তু আমরা আরও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কিতাবুল হলক এবং কিতাবুল ওহি এই দুইটার মধ্যে আছে, এবং আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই কি আয়াত আছে। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 41 নম্বর সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে, আমরা অচিরেই তাদের দেখাবো আমাদের নিদর্শনাবলী দিক দিগন্তে। নিদর্শনাবলী হচ্ছিল, এখানে দেখেন বলা হচ্ছিল কি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি আনফুসিহিম, আমরা দিক দিগন্তে তাদেরকে আমাদের আয়াতসমূহ দেখাবো, এমনকি তাদের নিজেদের মধ্যে। তাহলে নিজেদের মধ্যে যদি আপনি, আল্লাহ যখন কথাটা বলছেন, আমাদের মধ্যে সমস্ত চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, আমরা দেখি না, অনুভব করি না, এরকম সমস্ত কিছু হচ্ছে আয়াত। দ্যাট মিনস আমার চিন্তা করার ক্যাপাসিটি, আমার কল্পনা করার ক্যাপাসিটি, আমার জ্ঞান আরোহণের ক্যাপাসিটি, এগুলো সবগুলো কিন্তু আয়াত। একটা মানুষের শরীরের দিকে যদি তাকান, ফিজিক্যাল বডির দিকে তাকান, দেখবেন লক্ষ লক্ষ আয়াত এটার মধ্যে আছে। আমি অপারেট করতেছি 2 হাত দিয়ে, মুখ দিয়ে কথা বলতেছি, 2 চোখ দিয়ে দেখতেছি, কিন্তু আমার ভিতরের হার্ট বলেন, পাকস্থলী বলেন, এই সবগুলো কোনো কিছুর পরে কি আমার কোনো কন্ট্রোল আছে? আমি জানি না কিভাবে খাদ্যটা হজম হয়ে যাচ্ছে, আমি জানি না আমার মাথা কিভাবে কাজ করতেছে, আমি জানি না আমার হার্ট কিভাবে কি করতেছে, রেসপন্স করতেছে, বিট করতেছে, আমরা জানি না, কোনো কিছু জানি না, কোনো কন্ট্রোলই আমার হাতে নাই। তাহলে এইভাবে যদি আপনি দেখতে থাকেন, দেখবেন যে এখানে কি আয়াত খালি উৎসরিত হচ্ছে, নিদর্শন উৎসরিত হচ্ছে। আমরা যে নিদর্শনের কথা বললাম কি, এটা একটা স্পেসিফিক ডিরেকশনের দিকে এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে? সাইকোলজি, সোশ্যোলজি, পলিটিক্স বলেন, যত রকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি বলেন, আমরা এগুলো পড়তেছি, এগুলো কী দেখতেছি, আল্লাহর সৃষ্টিকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আপনার মেডিকেল সায়েন্স বলেন, ন্যাচারাল সায়েন্স বলেন, সবগুলো কী করতেছে, আল্লাহর সৃষ্টিকে ব্যাখ্যা করছে। এবং সেই ব্যাখ্যা করার সাথে সাথে এগুলো যখন পড়ছে, তখন সবার মনে একটা প্রশ্ন আসতেছে, এগুলো কোত্থেকে আসতেছে। একটা প্রশ্নই কিন্তু বারবার ইন্ডিকেট করবে, হিট করবে, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন না, পাবেন না। এভাবে যেমন আমরা বলি যে সব কিছু ঘটনার পিছনে একটা মাস্টার প্ল্যান আছে। আমরা হচ্ছে একটা মাস্টার প্ল্যানের অংশ, যেটা আমরা এখানে সূরা আলী ইমরানের মধ্যে আমরা পড়ছি। ওহুদের যুদ্ধ যখন আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ বলছেন যে কোনো রকম মুসিবা আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। ওহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, সেখানেও আল্লাহর অনুমতি ছিল, ঠিক আছে? মুসলিমরা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রতিটা আল্লাহর অনুমতি ছাড়া কেউ মৃত্যুবরণ করে না। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত কিছুর মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানার হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চিন্তা করতে পারি একে ওকে আমরা বলতে পারি মাস্টার প্ল্যানার, মাস্টার মাইন্ড, কিন্তু কোনোভাবে আপনি যাকে বলবেন সে বলবে না ভাই আমি না। যত কিছুই আমি বলি, আমি বলবো এটা আমি করি নাই, এটা আমার পক্ষে এত প্ল্যান করা আমার পক্ষে সম্ভব না। তাহলে এই যে চিন্তা ভাবনা করার যে বিষয়টা, আল্লাহ বলছেন যে এটা নিয়ে কি করো, একটু চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তাহলে আয়াতসমূহ আমরা বুঝলাম, আয়াত মানে হচ্ছে ইন্ডিকেট করতেছে কোনো একটা দিকে। পাশাপাশি এটাও আমরা বুঝলাম, সেটা হচ্ছিল যে এগুলো যতই আমরা গবেষণা করব, সেখান থেকে আমাদেরকে নিদর্শন দিবে, আমাদেরকে সিগন্যাল দিবে একটা স্পেসিফিক ডিরেকশন, এবং সেই স্পেসিফিক ডিরেকশনটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখা যাচ্ছে যে জ্ঞান অর্জনের বিকল্প নাই। আমাদের দেশে বর্তমান সময় যেমন 2টা শিক্ষাধারা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাধারা, আর একটা হচ্ছে নন মাদ্রাসা শিক্ষাধারা, 2টাই অপরিপূর্ণ, ইনকমপ্লিট। এই 2টা শিক্ষা ব্যবস্থায় যে কোনো একটাতে গেলে আপনি কিন্তু আল্লাহকে খুঁজে পাবেন না। আমরা মাদ্রাসাতে মনে করতেছি আরবি কিতাব আমরা মুখস্থ করে বুঝে আমরা কিছু অর্জন করতে যাচ্ছি, সেটার অপূর্ণতা থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সৃষ্টি নিয়ে আমি গবেষণা না করছি। আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করছি, অথচ আমি আল্লাহর কিতাব পড়ছি না, এটা বুঝতেছি না, এটাও কিন্তু আরেকটা ডিজাস্টার। তাহলে এই 2টার কিন্তু কম্বিনেশন হচ্ছিল মুসলিম এডুকেশন বলতে পারেন, মুসলিম ফিলোসফি, যেটা এটা একসময় ছিল। আগে মাদ্রাসাগুলোতে ইউনানি ট্রিটমেন্টও পড়ানো হতো, সায়েন্স টেকনোলজি কিন্তু পড়ানো হতো,
এনশিয়েন্ট সময়, যেমন আজ থেকে 200 বছর আগে, 250 বছর, 300 বছর আগে মাদ্রাসার মধ্যে কিন্তু সমস্ত সায়েন্স টেকনোলজির পড়ানো হতো। এই ব্রিটিশদের ইন্টারভেনশনের পর থেকে কি হয়ে গেছে, এটা আলাদা হয়ে এটা দুর্বল হয়ে গেছে। তাদের যে শিক্ষা ব্যবস্থা এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেকুলার শিক্ষা ব্যবস্থা যেটা। অতএব এটাও কিন্তু গবেষণা করার বিষয় আছে। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আয়াত শব্দটা আমরা বললাম, আয়াতের সাথে আল্লাহর সৃষ্টির যোগাযোগের কথা বললাম। যে আলোচনাটা আজকে আমি শুরু করব, কিন্তু আমি এটা আজকে শেষ করব না, সেটা হচ্ছিল উলুল আলবাব। ঠিক আছে, উলুল আলবাব সম্পর্কে আমাদেরকে বাংলা ট্রান্সলেশন আমরা বলছি জ্ঞানবান। তো জ্ঞানবান যদি আপনি বলেন সিম্পল ফর্মে, আপনারা কি মনে করি? তুমি কোন স্কুলে পড়েছো, কোন মাদ্রাসায় পড়ছো, কোন বিশ্ববিদ্যালয়, কোন ডিগ্রি আছে? আমরা মনে করি যে ডিগ্রি হচ্ছিল জ্ঞানের কি একটা মাপকাঠি, কিন্তু ডিগ্রি কোনো অবস্থায় জ্ঞানের মাপকাঠি না। এখানে উলুল আলবাব জ্ঞানবান বলতে তাদেরকে বলা হয় নাই যারা কি ডিগ্রিধারী, ঠিক আছে, তাদেরকে জ্ঞানবান। উলুল আলবাব মানে সেই ধরনের জ্ঞানবান ব্যক্তি না, দ্যাট ইজ নট দ্য সার্টিফিকেশন। সেখানে উলুল আলবাব শব্দটা বুঝতে হবে। উলু আলবাব দুইটা শব্দ আছে। উলু হচ্ছে জুর বহুবচন, জু হচ্ছে অধিকারী, উলু হচ্ছে অধিকারীগণ। আলবাব হচ্ছিল লুবের বহুবাদী, লুবের অধিকারীগণ। এখন লুব শব্দটা যদি আরবিতে বিশ্লেষণ করেন, সেখানে বলা হচ্ছিল যে পিওর মাইন্ড ফ্রি ফ্রম ইম্পিউরিটিস, মানে বিশুদ্ধ মন যেটা সব ধরনের অপবিত্রতা বলতে পারেন, ইনপারফেকশন বলেন, এখান থেকে মুক্ত। ঠিক আছে, যেমন লুব শব্দটার অর্থ যদি আমরা আরেকটু বুঝি, সেটা হচ্ছিল বলা হচ্ছে যে কোনো একটা ফলের ভিতরের অংশ যেটা সবচেয়ে মজা। ধরেন আপনাকে একটা পেয়ারা খেতে দেওয়া হলো, আপনি সবচেয়ে মজা পাবেন কোথায়? যত ভিতরে যাবেন আপনার তত বেশি টেস্ট আপনার পাবেন। ঠিক একইভাবে যদি একটা গরুর গোশত যদি আপনি খেতে চান, তাহলে কি হবে? চামড়া হাড্ডি সব ফেলে দিয়ে ভিতর থেকে সার যে গোশতটা থাকবে সেটাই আপনার আমার কাছে কিছু বেশি উপভোগ্য মনে হবে। ঠিক একইভাবে একজন বক্তৃতা দিচ্ছে, একজন কথা বলছে, সে কথা বলার মধ্যে থেকে কি হবে আমরা বোঝার চেষ্টা করব সার অংশটা কি, মূল অংশটা কি, তাই না? তাহলে এই সবগুলো, এই যে লুবে, কালামের লুব মানে কথার লুব মানে হচ্ছে কথার সারাংশ। খাবারের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটাকে হচ্ছে খাবারের লুব আপনি বলতে পারেন। গোশতের মধ্যে বলতে পারেন যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছিল লুব। এটা তাহলে সারাংশ, মূল অংশ, যেটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি পবিত্র, সেটাকে আমরা লুব বলছি। আর এখানে উলুল আলবাবে বলা হচ্ছে যাদের সেই ধরনের মাইন্ড আছে, আপনি মনস্তাত্ত্বিক জায়গা থেকে যেটা সবচেয়ে পিওরেস্ট পজিশন, যেটা মেনটেন করে চলে, সেটাকে লুব বলা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে, একটা ওনার কবিতাও আছে। তো ওনার কবিতার জায়গা থেকে উনি আকল, মাইন্ডকে দুই ভাগে ভাগ করছেন। বলছেন যে একটা মাইন্ড মানুষের মধ্যে, একটা অংশ মানুষের মধ্যে আছে, এটা হলো ম্যাচিউরড। আরেকটা মাইন্ড আছে, সেটা ওভার দ্য টাইম গ্রো করে। বেসিক্যালি উনি যে কথাটা বলতে চাচ্ছেন, একটা হচ্ছে রুহ, আর একটা হচ্ছিল কি ইন্টালেক্ট। রুহটা বেসিক্যালি আমাদের কাছে ডেলিভারি দেওয়া হয় আমরা যখন জন্মগ্রহণ করি, এবং রুহর বিষয়টা হচ্ছিল মানুষকে যখন প্রথম সৃষ্টি করা হয়েছে, মানুষের রুহগুলোকে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ সৃষ্টি করছেন। আমরা নেক্সট ক্লাসে এটার উপর আলাদা একটা প্রেজেন্টেশন দেব। আমি জাস্ট আজকে সামারি দিয়ে আপনাদের কনসেপ্টটা দিয়ে কানেক্ট করতেছি। আমরা এটার উপর একটু ডিটেল দেখব, কেন ওইটাই হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন। যতক্ষণ পর্যন্ত উলুল আলবাব না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমি সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে যথাযথভাবে চিন্তা গবেষণা করতে পারবো না, যেখানে আমরা আয়াতসমূহ দেখব। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা উলুল আলবাব হতে পারছি না, তাই না? তাহলে সেই জায়গাটা বোঝা জরুরি। তা আমরা যে জিনিসটা বলছিলাম যে মানুষের মধ্যে রূহ আছে, এটার বয়স আদম আলাইহিস সালামের বয়সের সমান। এখানে আমরা যারা হাজির আছি, আমাদের বিভিন্ন বয়সের মানুষ আমরা আছি, কিন্তু আমাদের সবার রূহর বয়স হচ্ছে এক। এবং এই রূহটা আল্লাহর সান্নিধ্যে ছিল, আল্লাহর সাথে কথা বলছে। সূরা আরাফে পরিষ্কার করে আল্লাহ বলছেন, আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহ জগৎকে আল্লাহ জিজ্ঞাসা করছেন। সব রূহ জগতের সবাই বলছে বালা, শাহিদ না, অবশ্যই আপনি আমাদের রব। আমরা শুধু বলছি না, আমরা সাক্ষী দিচ্ছি। এখন আপনাকে যদি আমি বলি যে আপনার মনে আছে
আপনি বললেন তো আমার তো মনে নেই, কিন্তু আপনার আমার মনে নাই, কিন্তু এটা আপনার আমার ফিতরার মধ্যে আছে। আপনার কোনো সমস্যা হলে আপনি কাকে ডাকেন? আল্লাহকেই ডাকেন, রবকে ডাকেন। যে কথাটা আমরা বলছিলাম যে এই মহাবিশ্ব সৃষ্টি করছে, আমি যতই চিন্তা করতেছি দেখতেছি যে সব কিছুর সাথে আমার সম্পর্ক আছে, সব কিছু থেকে আমি বেনিফিটেড হচ্ছি। তাহলে যিনি সৃষ্টি করেছেন, যিনি ম্যানেজ করতেছেন, তিনি আমাকে কি করতেছেন? ম্যানেজ করতেছেন। সেখান থেকে রবের কনসেপ্টটা আসে, তাই না? তো সেইভাবে এটাকে বোঝা যায় যে একটা ম্যাচিউর বিষয় আমার ভিতরে আছে, সেটা কোনো ডিগ্রির সাথে সম্পর্কিত না। আপনি কোন বিদ্যালয়ে পড়লেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়লেন, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। কোনটা রাইট কোনটা রং আপনার বোঝার ক্যাপাসিটি আপনার আছে। সেটা একটা শিশুরও আছে, একটা বড় লোকেরই আছে, বড় বয়স্ক লোকের, সবারই কাছে কিন্তু কিছু বেসিক জিনিস, ফিতরাগত জিনিস যেটা আমরা বলি, সেটাই বেসিক্যালি আউটকাম অফ রুহ। আর আরেকটা মাইন্ড আছে ওভার দ্য এক্সপিরিয়েন্স এবং টাইম আমাদেরকে গ্রো করতে থাকে। আপনি পড়াশোনা করবেন, জীবনযাপন করবেন, সেখান থেকে কোনটা ভালো কোনটা মন্দ, সেখান থেকে এভাবে করে করে আপনার একটা মাইন্ড ডেভেলপ করবে। এবং এই দুইটার মধ্যে ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনের জায়গাগুলোকেই বলা হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যে মাইন্ডের মধ্যে যে এই রুর সাথে সিনক্রোনাইজড হয়েছে যে রুটা, যে মাইন্ডটা ডেভেলপ হচ্ছে, সেটাই হচ্ছে উলুল আলবাব। এই রুহর সাথে যেটা সিনক্রোনাইজড হয়েছে, হারমোনিতে, সেটার ফিতরার যে বিষয়গুলো, সেগুলোকে যারা আফোর্ড করতেছে, সেটা হচ্ছে উলুল আলবাব। আর এটা যেটা যারা করতে পারতেছে না, তারা উলুল আলবাব হতে পারতেছে না। এটা হচ্ছে একটা সামারি আমি বললাম। আমরা নেক্সট ক্লাসে আর একটু দেখার চেষ্টা করব আরও সুন্দরভাবে উনি যেভাবে বলছেন। যেমন এই কনসেপ্টের সাথে বলা হচ্ছে নূরুন আলা নূর। যেমন আপনার আমার রু প্রশান্ত হয় যখন কোরআন মজিদ শুনে। কোরআন মজিদকে তার কাছে মনে হয় সবচেয়ে পরিচিত, কেননা সে আল্লাহর সান্নিধ্যে ছিল এ রু। সেই জায়গার থেকে বলা হচ্ছে নূরুন আলা নূর। সূরা নূরে যে আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে রুটা আসে, এটা হচ্ছে নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নূরের তৈরি না, প্রতিটা মানুষ নূরের তৈরি। দ্যাট মিনস প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে? রুটা হচ্ছিল মেড অফ লাইট, এটা হচ্ছে নূর। এটার উপরে যখন কোরআন মজিদ আপতিত হয়, তখন এটাকে বলা হয় নূরুন আলা নূর। সে হচ্ছে আলোকিত মানুষ। এই ফিউশনটার কথাই বলা হচ্ছে। এই ফিউশনটা হচ্ছে উলুল আলবাব কনসেপ্টের মূল জিনিস। এখন যে জিনিসটা বলা হচ্ছিল যে যার মাইন্ড আননেসেসারি থিঙ্কিং প্রসেসের মধ্যে নাই, সে হচ্ছে উলুল আলবাব। যেমন আমি দুনিয়াতে আসার সময় সাথে সাথে বিভিন্ন রকম, ওই যে বললাম যে মাইন্ডটা আমাদের গ্রো করতে থাকে, সে বিভিন্ন রকম ইনফরমেশন, পজিটিভ নেগেটিভ নিয়ে দুইটা নিয়ে ঘুরে বেড়ায়। সেটা যদি ফিল্টার্ড না হয়, তাহলে কি হবে না, সে রাইট ডিরেকশনটা পাবে না, তাই সে অবসেসড হয়ে যাবে অন্য কিছু দিয়ে। কিন্তু সে যদি গাইডেন্স হয়, গাইডেড বাই, যদি তার রু, তার ফিতরা দ্বারা গাইডেড হয়, তখন সে কি করবে? আনন্যাচারাল জিনিসগুলো সে রিজেক্ট করবে। তখন সে এই নেচার নিয়ে চিন্তা গবেষণা রাইট ডিরেকশনে করতে পারবে। অতএব এই ধরনের একটা কথাই কিন্তু এখানে বলা হচ্ছে উলুল আলবাব। এবং আমরা দেখব নেক্সট ক্লাসে এই উলুল আলবাব শব্দটা কোরআন মজিদের 16টা আয়াতের মধ্যে আসছে। এখন তখন দেখবেন যে এটা আসছে যখন, এটা কি ফাংশনালিটির কথা বলা হচ্ছে, তখন আমরা এই কনসেপ্টটা বুঝবো। দ্যাট মিনস আপনার আমার মধ্যে যে রু পোর্শনটা আছে, এটার সাথে সাথে কি আমার একটা গ্রোয়িং মাইন্ড আছে, যেটা আমাদের ওভার দি সময় আমাদের ডেভেলপ করতেছে। এই দুইটার মধ্যে ইন্টারাকশন হয়। যেমন ধরেন নাফসিল লাওয়ামা, নাফসিল আম্মারা, নাফসিল মুতমাইন্না, এই কনসেপ্টগুলো আমরা পড়ছি কোরআন মজিদে, কিন্তু এগুলো আছে। আমি যখনই কোনো কিছু অন্যায় কাজ করি, ভিতরে একটা অ্যালার্ম বাজে, যদিও আমরা এটা কি প্রকাশ করি না। নাফসিল লাওয়ামা, আমাকে অ্যাকুইজিং নাফস আমাকে অ্যাকুইজ করতেছে, তুমি কাজ ঠিক করো নাই। মুতমাইন্না, যখন আপনি নাফসের সাথে কি রুহের সাথে কমপ্লায়েন্স হয়েতে আমি যদি ভালো কাজ করি, তখন আমাদের মন কি হয়? প্রশান্ত হয়। নাফসিল মুতমাইন্না। আম্মারা হচ্ছে যখন আমাদের কি মন্দ কাজ করার টেন্ডেন্সিটা যখন আমাদের মধ্যে খুব প্রকট হয়ে যায়, নাফসুল আম্মারা। তিনটার কথাই কিন্তু কোরআন মজিদে বলা আছে। অতএব এগুলো হচ্ছে ইনার স্টেটের কথা বলা হচ্ছে, স্পিরিচুয়াল বিষয়টা কথা বলা হচ্ছে। এবং এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে জ্ঞান অর্জন করে যদি এই জায়গায় যদি আমরা ওয়ার্ক করতে না পারি, তাহলে কি হবে? আমার জ্ঞান যদি রুকে রিজেক্ট করে যদি সামনের দিকে আগাতে থাকে, তাহলে সেই জ্ঞানের মাধ্যমে কি হবে? ডিস্ট্রাকশন হবে।
যেমন ধরেন পারমাণবিক শক্তি যেটা আছে ফিজিক্সের, এই শক্তি দিয়ে আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারেন, পারমাণবিক বোমা বানাতে পারেন। এখন আপনি কোনটা বানাবেন এটা আপনি কী করবে, আপনার ফিতরা আপনাকে বলবে যে কোনটা বানানো উচিত, কোনটা বানানো উচিত না। জাস্ট একটা গ্রস বলছি যে জিনিসটা। তাহলে এই জায়গাটা যদি ডেভেলপ যদি না হয়, তাহলে কি হবে, আপনার আমার জ্ঞান কি যথাযথ হবে না। আর জ্ঞান যদি যথাযথ না হয়, তখন আল্লাহকে আমি চিনতে পারবো না। মূল বিষয়টা হচ্ছে এটা, যে জ্ঞান অর্জনের এই জার্নির মধ্যে যদি আপনার আমার মাথা পরিষ্কার থাকে এবং আল্লাহর কিতাবের সাথে যদি লিঙ্ক থাকে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, এটার ফলে একটা ফিউশন ঘটবে। এই ফিউশনটা কি ঘটবে সেটা 191 নম্বর আয়াতে, এরপর আয়াত আল্লাহ বর্ণনা করছেন যে উলুল আলবাবকে আল্লাহ নিজে বর্ণনা করবেন। এবং উলুল আলবাব হওয়ার সাথে সাথে সে যে কাজটা করে, সে করার ফলশ্রুতিতে কি ঘটে সেটা 191 নম্বর আয়াতে খুব অল্প কথায় অনেক কথা বলে ফেলছেন। মানে অল্প কথায় কয়েকটা বাক্য বলছেন, বাক্য বলার পরে যে জিনিসটা যতটুকু সিলেবাস কভার করছে এটা বিশাল। তা আমরা সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আপাতত আজকের ক্লাসের যে আমাদের কনসেপ্টটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আয়াত এবং উলুল আলবাবের কিছু অংশ বোঝার চেষ্টা। আয়াত হচ্ছিল চিহ্নসমূহ, যেগুলো কোনো ভ্যালুয়েবল মূল্যবান বিষয়ের দিকে নির্দেশ করে, সিগন্যাল দেয়, এবং এটা অবশ্যই ভ্যালুয়েবল জিনিস। তো সেই আয়াত অবশ্যই আছে আল্লাহর সৃষ্টির মধ্যে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, নিশ্চয়ই আয়াতসমূহ রয়েছে কোথায়, আকাশ জমিনের সৃষ্টিতে, দিবারাত্রির আবর্তনে। আল্লাহ দুইটা জিনিস দিয়ে, দুইটা ফ্রেজ দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ বললেন যে এটা নিয়ে পড়াশোনা করো, এটা নিয়ে গবেষণা করো। কিন্তু এখান থেকে যদি আয়াত বুঝতে হয়, তাহলে কি হতে হবে, লি উলিল আলবাব। অবশ্যই আয়াত আছে কার জন্য, উলুল আলবাবের জন্য। উলুল আলবাব কারা, যাদের চিন্তা মানে মনটা কি আননেসেসারি থিঙ্কিং প্রসেস থেকে মুক্ত। এটা কিন্তু সব কিছুর জন্য প্রযোজ্য। জ্ঞান অর্জনের পূর্ব শর্ত হচ্ছে কি আপনার মন পরিষ্কার হতে হবে। বর্তমান সময়ে এটা সবচেয়ে বেশি দেখা যায়। দেখবেন যে ছেলে মেয়েগুলো কি করে, সারাদিন মোবাইল টিপে পড়াশোনা করতে পারবে না, স্থিরতা নাই, স্থিরতা চলে গেছে। মানে কন্টিনিউয়াসলি ইনফরমেশন ফ্লোর মধ্যে আছে, কোনো জিনিসের সাবজেক্টের ডেপথে সে ঢুকতে পারে না। সে একটা পেজ যে রিডিং পড়বে সেই ধৈর্যটা তার মধ্যে নাই, চলে গেছে, তাই না? তার মাথার মধ্যে সিনেমার স্ট্যাটিস্টিক্স, খেলার স্ট্যাটিস্টিক্স, নাটকের স্ট্যাটিস্টিক্স, পলিটিক্সের স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বিভিন্ন রকম ইস্যু, সোশ্যাল মিডিয়ার ইস্যু, সব মাথার মধ্যে ঢুকে বসে আছে। তাহলে এই এত কিছু জিনিস আননেসেসারি, যে আনফিল্টার্ড এই জিনিসগুলো ঢুকে আছে, এখন সে ফিজিক্স পড়ে চিন্তা গবেষণা করতে পারবে? সে যদি মেডিকেল পড়ে, সে মেডিকেলে যে পড়াশোনা আছে এটা পড়লে তো হবে না, ওটা নিয়ে একটু চিন্তা করতে হবে। কেননা টিচার তো কী করবে, প্রশ্ন করবে, তো খুব ভিতর থেকে প্রশ্ন করবে। তো অতএব সে যদি চিন্তা গবেষণা না করে, তাহলে কিন্তু সে সাবজেক্টের ভিতরে ঢুকতে পারবে না। ঢুকতে পারলে কি তার জ্ঞান অর্জিত হবে না? তাহলে জ্ঞান অর্জনের পূর্বশর্ত হচ্ছে আগে চেম্বার ক্লিয়ার করতে হবে, আগে আপনার মাথা পরিষ্কার করতে। যেমন ধরেন পরীক্ষার আগে কি কোনো মাথা কিছু থাকে? মানুষ যখন কোনো পরীক্ষা অ্যাপিয়ার করে, ধরেন কালকে আপনার ম্যাট্রিক পরীক্ষা, বাংলা পরীক্ষা দিচ্ছেন, ওই বাংলার সব কিছু কিন্তু মাথার মধ্যে ঢুকে বসে আছে। আর এখানে যদি আপনি অন্য কিছু ঢুকানোর চেষ্টা করেন, তাহলে কি হবে না, সে পরীক্ষা আপনার ভালো হবে না। তাহলে এটা কিন্তু একটা পূর্ব শর্ত, যে আপনার আমার থিঙ্কিং প্রসেস যতক্ষণ পর্যন্ত মাথার যদি পরিষ্কার না থাকে, আমার মাথা যদি আননেসেসারি গার্বেজ থেকে যদি মুক্ত না থাকে, তাহলে রাইট ডিরেকশন অফ থিঙ্কিং আমরা করতে পারবো না। রাইট ডিরেকশন অফ থিঙ্কিংয়ের টার্গেটটা কী হচ্ছে, আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন এবং অবশ্যই সেখানে সাইন পাবেন। সাইন তখনই আমি ইন্ডিকেট করতে পারবো যখন আমার মাইন্ড ক্লিয়ার থাকবে। আর মাইন্ড যদি কনসেপশন নিয়ে যদি ঘুরে বেড়াই, তাহলে সেই মাইন্ডে কোনো রকম কি সাইন ধরা পড়বে না। তাহলে আমাদের প্রত্যেককে কী হতে হবে, উলুল আলবাব। আপনি দেখবেন যে আল্লাহ বলছেন যে উলুল আলবাব না হয়ে তোমরা হজে যেও না। মানে কথাবার্তা সামারিটা বললাম আর কি, ইয়া উলুল আলবাব। আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা। তাহলে দেখা যাচ্ছে যে উলুল আলবাব হওয়াটা হচ্ছিল প্রতিটা মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনার আমার ঈমান বাড়বে আমরা যদি বুঝতে চাই ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ জমিনের সমস্ত মালিকানা আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই শক্তিশালী দুইটা বাক্য যদি বুঝতে হয় তাহলে কি করতে হবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আকাশ জমিনের সৃষ্টিতে রাত্রিদের আবর্তনে অবশ্যই আয়াতসমূহ রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব, সবার জন্য। আর উলিল আলবাবের মূল কনসেপ্ট হচ্ছিল মাথা ক্লিয়ার, চিন্তা চেতনা ক্লিয়ার। দ্যাট মিনস এর মধ্যে আননেসেসারি জিনিস ঢুকায় আপনি আমি ভর্তি করে রাখি নাই। এবং এটাকে কি কোরআনের আলোয় যদি আলোকিত করা যায় তাহলে কি হবে? এটার ফিউশনটা তখন ঘটবে, তাই না? সেই জন্য পরের আয়াতে বলবেন আল্লাহ, এভাবে বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে শয়নে স্বপনে ধ্যান জাগরণে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আকাশ জমিনের সৃষ্টি নিয়ে কি করে? চিন্তা গবেষণা করে। তাদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ, দ্যাট মিনস তাদের কোরআনের জ্ঞান আছে এবং তারা সৃষ্টির জ্ঞান নিয়ে কি করে? কাজ করে। এই যে ফিউশনটা ঘটে তখন তারা বের করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই। তারা রবকে চিনে ফেলে। শুধুমাত্র চিনে না, আল্লাহ ওই যে বললাম না যে কে বানাইছে, কে বানাইছে, কে ম্যানেজ করতেছে, তখন তারা বুঝে ফেলে এটা আল্লাহই বানাইছে, তিনি এটা ক্রিয়েটার, তিনি এটা হচ্ছে সাস্টেইনার, তিনি হচ্ছিল এটাকে ম্যানেজ করতেছেন, তিনি অযথা কোনো কিছু বানান নাই। হ্যাঁ, সুবহানাক, আল্লাহর এই সমস্ত মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যানের ভিতরে কোনো রকম ত্রুটি নেই। অর্থাৎ আমাকে আল্লাহ কোনো না পারপাসে তৈরি করছেন। হ্যাঁ, আমি সেটা যদি না করতে পারি তাহলে অবশ্যই আযাবের শাস্তি আমাকে ফেস করতে হবে। এই যে টোটাল কথাগুলো আল্লাহ বলে ফেললেন একসাথে, এটা পাওয়ারফুল ডেসক্রিপশন। এটা বুঝতেই আমাদের হয়তো বা 2টা লেকচার লেগে যাবে, তাই না? তো আমরা একটু সময় দিয়ে বলবো, কেন এই 2টা আয়াত হচ্ছে কি 190, 191। এই 2টা আয়াতের যদি তাফসীরটা বা এটার যদি ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি, বাকিটা আমাদের জন্য সহজ, তাই না? তো আমরা ইনশাআল্লাহ সেই অসাধারণ সূরা আলে ইমরানের অসাধারণ সেকশনটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করলাম। তো আমরা এটার সাথে থাকার চেষ্টা করব এবং এটা মুখস্থ করার চেষ্টা করব, এটা নিয়ে চিন্তা গবেষণা করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুর্ভোগ সেই সব মানুষের জন্য যারা এই আয়াতগুলো পাঠ করলো অথচ এটা নিয়ে চিন্তা গবেষণা করলো না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এই আয়াতগুলোর উপর চিন্তা গবেষণা করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।